আপনার কি প্রায়ই পেটের ভেতর একটা অস্বস্তি ফিল হয়? কখনো মনে হচ্ছে কনস্টিপেশন হচ্ছে, কখনো মনে হচ্ছে ডায়রিয়া হচ্ছে। এরকম কি ফিল করেন কখনো? যদি এরকম ফিল করেন তাহলে এটা কিন্তু হতে পারে আপনার আইবিএস এর সমস্যা থেকেই হচ্ছে। আজকে আইবিএস এর বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আইবিএস এর বিস্তারিত। আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, এটি হলো একটি অন্ত্রের সমস্যা। একে বলা হয় ফাংশনাল অন্ত্রের সমস্যা। এর এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায় এতে কিন্তু কোনো রকম কাটা ছেঁড়া বা এই জাতীয় সমস্যা নেই, কিন্তু অন্ত্রের ভেতর সমস্যা দিন দিন বাড়তেই থাকে আইবিএস এর প্রকোপে। আইবিএস এর সাধারণ লক্ষণ সমূহ, আজকে কতগুলো লক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম লক্ষণ যেটা হয়, পেট ফাঁপা বা পেট ফুলে থাকা, একটা অস্বস্তি ভাব ভেতরে ফিল করা সব সময়। কোষ্ঠকাঠিন্য বা কখনো ডায়রিয়া হওয়া, এই এই সমস্যা থেকে পেটে কখনো কামড়ে ব্যথা অনুভব করা, মনে হচ্ছে যেন ল্যাট্রিন হবে, কিন্তু ল্যাট্রিনে গেলে মনে হচ্ছে কোনো ল্যাট্রিন পাচ্ছে না, জাস্ট পেটটা কামড়ানো, মোচড় দেওয়া পেটের ভেতর। আলটিমেটলি বারবার বাথরুমে যেতে হয় এবং মল ত্যাগের পর কিছুটা স্বস্তিও লাগে। এই সমস্যার আসলে মূল কারণটা কি? বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে। তার মধ্যে বেশিস কিছু কারণ, যেরকম আমি আপনাদেরকে বলে রাখি, অতিরিক্ত স্ট্রেস অ্যাংজাইটি থেকে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে অবসাদে ভোগেন তাহলেও কিন্তু এই জাতীয় সমস্যা আপনার আসতে পারে। এছাড়াও হরমোনাল ইমব্যালেন্স যদি কারোর মধ্যে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসতে পারে। এছাড়া যদি কারোর কোনো রকম মেডিসিন চলে দীর্ঘদিন ধরে, কোনো রকম ওষুধের সাইড এফেক্টেও কিন্তু আপনার অন্ত্র উইক হয়ে পড়ে, তখনও কিন্তু আইবিএস হতে দেখা যায়। এটি কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে কিন্তু এই প্রবণতা বেশি দেখা যায়। অ্যাসিডিটি বা অম্লতা কি? দেখুন, আমরা যখন কোনো খাদ্য খাবার খাই সেটা কোথা থেকে? মুখের মাধ্যমে খাদ্যনালী থেকে পাকস্থলিতে যায়, এবং পাকস্থলিতে অলরেডি রয়েছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডস। এবার আমরা যদি ইরেগুলার লাইফস্টাইল বলুন বা ভাজাভুজি ফ্রাইড ফুড খাওয়া বলুন, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিফ্লেক্স করে ওপর দিকে উঠে আসে, সেটাই কিন্তু অ্যাসিডিটি অর্থাৎ অম্লতা। এর ফলস্বরূপ কি হয়? বুক জ্বালা করা, মাঝে মধ্যে একটা শরীরের ভেতর অস্বস্তি অনুভব করা, বাজে রকমের ঢেকুর ওঠা, গলার কাছে একটা টক রকমের জল চলে আসা, এই সমস্যাগুলো কিন্তু হতে দেখা যায়। অ্যাসিডার সব থেকে গুরুত্বপূর্ণ যে ওই বললাম ঢেকুর ওঠা, এবং রাত্রেবেলা কিন্তু ঘুমের সমস্যাও হতে পারে যদি দীর্ঘদিন ধরে আপনার অ্যাসিডিটির সমস্যা হয়। এর মূল কারণ কি? এর মূল কারণ খুঁজতে গিয়ে অনেক রকম কারণ সামনে আসে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলো হলো, যেরকম বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা, চপ, সিঙ্গারা, এগুলোকে খাদ্য তালিকায় সবার আগে প্রাধান্য দেওয়া। তারপর অনেকে কি করেন, অনেকক্ষণ ধরে খালি পেটে থাকেন, মানে ইনস্ট্যান্ট অনেকক্ষণ ধরে খালি পেটে থাকেন, তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। অনেকে কি করেন, খাবার খেয়ে সাথে সাথেই শুয়ে পড়েন। আমি সবসময় বলি, আপনারা খাবার খেয়ে চেষ্টা করুন একটু বজ্রাসনে বসতে, তাহলে পরে কি হবে, খাবারটা সহজে ডাইজেস্ট হবে। সেটা না করে অনেকেই কি করেন, খাবার খেলেন সাথে সাথে শুয়ে পড়লেন, সেটাও কিন্তু অ্যাসিডিটি হওয়ার অন্যতম একটি কারণ। এছাড়াও কফি, চা, সোডা জাতীয় পানীয়, এছাড়া আপনার বাইরের কোল্ড ড্রিঙ্কস, এগুলো অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা কিন্তু অ্যাসিডিটির অন্যতম কারণ। আইবিএস এর জন্য কি করণীয়? দেখুন, খাদ্যাভ্যাস এবং নিজের লাইফস্টাইল মডিফাই করলে কিন্তু আইবিএস থেকে নিজেকে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায়। সেইগুলো আমি বলবো, কি ধরনের খাবার খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলবেন। দেখুন, প্রথমত যেটা বলবো, ল্যাকটোজ অর্থাৎ দুধ ও দুগ্ধজাত খাবার কিন্তু আপনার সহজে ডাইজেস্ট হবে না, সুতরাং এড়িয়ে চলবেন। দ্বিতীয় বলবো, গ্লুটেন, গম বা ময়দা আপনার খাদ্য তালিকা থেকে কিন্তু এড়িয়ে চলবেন। এছাড়া যেগুলো বলবো, এর মধ্যে কিছু ফলও পড়ে, যেরকম আম, লিচু, আপেল, এগুলো খেলেও কিন্তু আইবিএস এর প্রবলেমটা গ্রো করে। যে জিনিসটা আপনাকে করতে হবে, এই জিনিসটা থেকে রিলিফ পেতে গেলে ফাইবার ঠিকমতো নিতে হবে। ফাইবার কিসে কিসে আছে? আপনারা ফ্ল্যাক্স সিডস নিতে পারেন, চিয়া সিডস নিতে পারেন, ইসবগুলের ভুসি নিতে পারেন, যাতে আপনার কোনো রকমভাবে কোষ্ঠকাঠিন্য না হয়, এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। মানসিক চাপ ও স্ট্রেস আইবিএসকে কিন্তু বাড়িয়ে তোলে, সুতরাং চেষ্টা করুন নিয়মিত মেডিটেশনকে নিজের ফোকাস করার, মেডিটেশন প্রপার ওয়েতে করার। মানসিক চাপ অবসাদ থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার, দরকার হয় একটু কোথাও ঘুরে আসুন, নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখুন, অটোমেটিক্যালি কিন্তু আপনার গাট স্ট্রং হবেই।
অ্যাসিডিটি কমাতে আপনার কি করণীয়? আজকে করণীয় কতগুলো পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পয়েন্ট, খাবারের নিয়মটা ঠিক করুন। বারে বারে খান, অল্প অল্প করে খান, একবারে হিউজ পরিমাণে খাবেন না। তারপর কি, খাওয়ার পরেই শুয়ে পড়বেন না, একটু বজ্রাসনে বসার চেষ্টা করুন। কিছু খাবার এড়িয়ে চলুন, যেরকম ক্যাফাইনযুক্ত খাবার, বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, দুগ্ধজাত খাবার বা গ্লুটেনযুক্ত খাবার, যেরকম আমি আগেই বলেছি গম বা ময়দা, এই খাবারগুলো কিন্তু আপনাকে ফুললি এড়িয়ে চলতে হবে। এছাড়াও টমেটো, লেবু, চকলেট, বিভিন্ন রকম ভাজা পোড়া খাবার, যেগুলো আপনার কিন্তু অন্ত্রে গ্যাসকে সৃষ্টি করতে পারে, এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনাদের ফুললি এড়িয়ে চলতে হবে। সবথেকে বড় কথা, ঘরোয়া কিছু সমাধান, ঠান্ডা দুধ খেতে পারেন, মৌরি ভেজানো জল খেতে পারেন, জিরে ওয়াটার খেতে পারেন, যেগুলো কিন্তু আপনার পেটকে ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মেথি ওয়াটারটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। এছাড়াও কিছু ভুল যেগুলো মানুষ করে, সেগুলোকে কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে। যেরকম না জেনে বিভিন্ন রকম ওষুধ আপনি খেয়ে নিচ্ছেন, একসাথে অনেক বেশি খাবার খেয়ে নিলেন, যতটুকু ধরছে ঠিক ততটুকুই খাওয়ার চেষ্টা করুন, এর বেশি খাবেন না। বা অনেকে কি করেন, অতিরিক্ত চিনি বা প্রসেস খাবার খেয়ে নিচ্ছেন, সেগুলো এড়িয়ে চলুন। পর্যাপ্ত মাত্রায় জল পান করুন, জলকে গুরুত্ব দিতে হবে, এবং তার পাশাপাশি আপনার কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। জাস্ট এই কতগুলো পয়েন্ট। ভিডিওর শেষে যেই বার্তাটি সকলকে দেব, দেখুন, আইবিএস অথবা অ্যাসিডিটি মানুষের স্বাভাবিক জীবনধারাকে কিন্তু পুরো ব্যাহত করে দিতে পারে। সুতরাং সেই কারণেই বলবো, লাইফস্টাইল মডিফিকেশন এবং সঠিক খাদ্যাভ্যাস আপনাদের জীবনে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আপনি যদি সঠিক লাইফস্টাইল মেডিটেশন বা এগুলো করেন, লাইফস্টাইল মডিফিকেশন করেন, প্রপার মেডিটেশন করেন, এবং যেইভাবে বললাম সেইভাবে যদি খাদ্য খাবার গ্রহণ করেন, খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনি একটা হেলদি লাইফ পেতে পারেন। আরও বিস্তারিত যদি আপনার মনে হয় আইবিএস আরও গ্রো করছে, এগুলো মানার পরেও আপনি কিছুতেই কোনো রিলিফ পাচ্ছেন না, আমি বলবো আপনারা ডক্টরের পরামর্শ নিন। ডক্টর যেরকম মেডিসিন আপনাদের প্রেসক্রাইব করবে, অবশ্যই সেই মেডিসিনগুলো আপনারা নিজেদের জন্য গ্রহণ করুন বা নিতে পারেন। কিন্তু সবার আগে লাইফস্টাইল মডিফিকেশন এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে দেখুন। এটুকু বলতে পারি, খুব যদি অবস্থা গভীর না হয় তাহলে কিন্তু সহজেই রিকভারি করতে পারবেন। যাই হোক, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ইউ অ্যান্ড ওটস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে